আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকেও বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটাতে তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হচ্ছে গিয়ে এই আলু দুটা দিয়ে যে সাইডে একটা চিকেন দেখতে পারছো, এটাই ভুনা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আবার এখানে অনেক কি এসে কমেন্ট করতে পারো যে এইটুকু চিকেন ভুনা করব। আসলে বাসায় কিন্তু আমি একলা মানুষ, তাই আমার এটুকুই অনেক হয়ে যাবে। আর আমি ছোট ছোট করে কেটে তারপর আলু দিয়ে রান্না করব, যেহেতু সলিড গোস। তো এটুকুই আমার অনেক হয়ে যাবে। আর তোমরা হয়তো জানো অনেকেই যে আমরা বাসায় দুইজন থাকি। তো তোমাদের ভাইয়া অনেক সময় বাইরেই খায়, বেশিরভাগ বাসায় খুবই কম খায়। তো আমার একার কারণে আমি দেখো তো ভাজি ভুজি ডাল ডুল এটা ওটা রান্না করি, কারণ একা থাকলে আমি বেশি একটা মাছ গুছে রান্না করি না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনগুলো কাটা হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি আলুগুলো আর চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলায় দিয়েছি একটা কড়াই বসিয়ে, কড়াইটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি তেজপাতা আর ছাল। ছাল বলতে ওটাকে কী বলে, দারচিনি সম্ভবত, আর যে এলাচ, ওটা আমি বেটে দিয়েছি মশলার সাথে। আর কি অল্প পরিমাণ গোশত, তাই আদা রসুন জিরা আর ওই মশলাটা আমি একবারেই বেটে নিয়েছিলাম। তার মশলাটা ভেজে কিন্তু দিয়ে একটু ভেজে তারপর অল্প পরিমাণ পানি দিয়েছি। আর পানিটা একটু গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভুনে নিব। আর আমার কিন্তু গোশের ভিতরে আস্তে আস্তে রসুন অনেক পছন্দ, তাই আমি এখানে কিছু রসুন কোয়া কোয়া করে দিয়ে দিয়েছি। রসুনটা আস্তে আস্তে দিলে আর কি সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি কোয়া কোয়া করে দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে ভুনে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে ভুনার পর আমি এখানে দিয়েছি আমার গোশগুলো আর আলুগুলো। এবার খুব ভালোভাবে ভুনে নিতে হবে। আমি কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে খুব ভালোভাবে গোশটা ভুনে নিয়েছি। আসলে গোশের মশলা যতটা ভুনা স্বাদ হবে ততই গোশটা খেতে ভালো লাগবে। আর গোশটা অবশ্যই বেশি ভুনতে হবে, না হলে কিন্তু খেতে একদমই স্বাদ লাগবে না। আর এই রান্নাটা শর্ট ভিডিওটা দেওয়ার পরে অনেকেই বলছে যে গোশতটা নাকি অনেক সুন্দর দেখতে হয়েছে বা খেতে অনেক মজা হবে। আসলে এই গোশতটা খেতে অনেক মজা হয়েছিল আর রান্নাটা অনেক ভালোই হয়েছে। তো তোমরা তো দেখতেই পারতেছো, এখন কিন্তু আমি ভুনতে ভুনতে একদম তেলের পর নিয়ে আসতেছি গোশতটা। কিন্তু দুইবার আবার মাঝে একটু পানি দিয়েও তারপর ভুনেছিলাম। আর এ পর্যায়ে কিন্তু আমার বোনা হয়ে গেছে। আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি। আসলে গোশত সে আমার কাছে বেশি জাল দিলে খেতে অনেক ভালো লাগে, জাল জাল। কিন্তু আপনাদের ভাইয়া একদমই জাল খেতে চায় না, তার সাথে রান্না করতে করতে জালটা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি। এখন আর আগের মতো জাল খাই না। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু মশলাটা আর কি মশলাটা না সরি ঝোলটা টেনে এসেছে। তারপর এখন কিন্তু আমি তুলে নিব। আর এই যে গুণটা হয়েছে, শীতের দিন উঠলে আরও গুণ হয়ে যাবে। এই যে হয়ে গেছে মাখা মাখা আমার গোশ রান্না। তো তুলে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।